দুটি জার ভর্তি সকেট বোমা উদ্ধার হলো বেলডাঙায়। স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় এক ব্যক্তি তার জমিতে লাঙল দেওয়ার সময় লাঙলের ফলায় আটকে যায় দুটি জার। জারের মুখ খুলতেই দেখা যায় জার ভর্তি সকেট বোমা। জমির মালিক স্থানীয়দের জানায় এবং বেলডাঙা থানায় খবর দেন। ঘটনাস্থলে বেলডাঙা থানার পুলিশ ও বোম স্কোয়াডের টিম এসে সকেট বোমাগুলি নিষ্ক্রিয় করে। তবে বোমাগুলি কারা মজুত করেছিল বা কী উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল তা তদন্ত করছে বেলডাঙা থানার পুলিশ। এই জমিটা আমার আজকে 8 মাস কেনা হলো। এই জমিটা গরুকে খাওয়ানো ঘাস ছিল, ঝোপঝাড় হয়ে সেই ঘাস তারা কেটে নিল, দিয়ে আমাকে দখল দিয়েছে। 3 দিন হলো। এই 3 দিনের মধ্যে আমি কোদাল নিয়ে চারিদিক কুপাবো এরকম ভাবছি, পরিষ্কার করছিলাম। আজকে একটা মোষের নাঙল করেছিলাম। সেই মোষের নাঙলওয়ালা, তার নাম কদর আলী, সে বাড়ি গেল দুটো খেতে। চাষ আমি নিজে করছিলাম, আমি জমি চাষ করা জানি। চাষ করতে করতে সমস্ত ভুঁই চষা হয়ে গেছে। দক্ষিণ পূর্ব কোণায় দুটো পরপর ঢপের আগায় আমার নাঙলের ফাল বেঁধে যায়। সেই ফাল বেঁধে গেল, ফাল ঢপ দুটো ভেঙে ঢাকনাটা উপর দিয়ে উঠে চলে গেলো দুটোরই। দেখা যাচ্ছে ওখানে গুঁড়ো দিয়ে হয়তো বোম আছে, এই ভেবে আমি আর সেখানে গেলাম না। পুলিশকে খবর দিলাম। সেই জন্য আমি প্রশাসনকে খবর দিলাম যে এখানে কী আছে, কী পোতা আছে, কী না, কী বৃত্তান্ত তা আপনারা দেখুন। আমার মনে হয় যতদূর সম্ভব ওখানে সকেট পোতা আছে দুহাড়া। তবে আমার একটা কথা হচ্ছে, ওখানে এই কাজটা যে করেছে, আমি আজ 8 মাস আগে কিনেছি। আমি ওখানে ছোট বাচ্চা কাচ্চা নিয়ে কাজ করছি, আমি নিজে চাষ করছিলাম। যদি আজকে ওই বোমগুলা ফেটে যেত, আমি তো আজকে এই অবস্থায় এই জায়গায় থাকতাম নাই, আমাকেই তো খুঁজে পেত না। তাহলে এই জিনিস যে করেছে, কে করেছে, কী বৃত্তান্ত, সঠিক সিদ্ধান্ত প্রশাসন খোঁজ নেক, এইটাই আমার দাবি। এই চাষ করতে করতে দেখতে ওই দুটো জার পুঁতাছে, জারে তাই ঢাকনা উঠে চলে গেল। তা এই যে বোম গোনা থুইছে তারা বাড়ির পাশে, তা এখন ছাগল ঘেরতে দিচ্ছে, একবার একটা বাচ্চা দিচ্ছে। যদি বাই চান্স কোনো দুর্ঘটনা হয়ে যায় তো ঈদকে দেবে, কৈফতকে দেবে। আতঙ্ক তো ছেলেপেলে সবাই হয়েছে এখন, বাড়ির পাশে বোম। এমনিতে মানে ওখানে মানে বাঁশি গাছ ছিল, ঝোড়, তো ঝোড়ে তো কিছু করে না, ওখানে ঝোড়ই থাকে। যখন জমিটা ওরা নিলে তখন এখন আবাদ করছে, তাহলে কুপিয়া কাপিয়া সেগুলো ফেলে দিছে, দিয়ে ওরা সমান করছে। নাঙ্গল দিয়ে যদি নাঙ্গলের ফালে যদি উঠে তো কে কি করবে, আর আছে তা তো কেউ জানে না। বিষয়টা হচ্ছে দলুয়া গ্রামে বোম পাওয়া যাচ্ছে, এর কারণ 1 নম্বর 2022 সালে একটা মার্ডার হয়েছিল লালটু শেখ বলে। তো সেই আসামিগুলো এই গত পুজোর ছুটিতে ভ্যাকান্সি কোর্টে হাইকোর্ট করে একটা জামিন পেয়েছে। সেই জামিন পাওয়ার পরে সবসময় আমার জীবনের একটা রিস্ক থাকে এই গ্রামে, তো তারাই আবার পরিকল্পনা করছে এইসব বোম ফোম বাঁধার একটা প্রচেষ্টা করছে হয়তো। আর বিষয়টা জমি চাষ করতে গিয়ে নাঙলবালা, যে প্রকৃত নাঙলবালা, তার নাম হচ্ছে কদর, বাড়ি দলুয়া গ্রামে নতুনপাড়া বাড়ি। উনি সর্বপ্রথম দেখেন বোমটা, তারপরে মানে খবর হয় যে বোম এখানে পোতা আছে। তাকে কিছু লোক হয়তো বাধা দেয় যে আপনি চাষ করেন না, চাষ করলে হয়তো বোম ফেটে যাবে। উনি তখন আতঙ্কিত হয়ে ভয়ে ওখান থেকে পালিয়ে যায়। তারপরে এখন পুলিশ এসছে, পুলিশের কাছে খবর হয়েছে, পুলিশ এবার সিদ্ধান্ত নেচ্ছে কীভাবে এই বোমগুলো উদ্ধার করা যায়। এবং তার পাশাপাশি আমি গ্রামের একজন প্রতিনিধি হিসাবে আমি অনুরোধ রাখবো প্রশাসনকে যে বিষয়গুলো যেন একটু ভালো করে গভীরে গিয়ে তদন্ত করে। এরকম কাজ মানে হতেই থাকবে, নাহলে আরও কিছু পাওয়া যেতে পারে দলুয়া গ্রামে, এটা আমি বলতে পারি। ওই এলাকায় যারা এর সঙ্গে যুক্ত তাদের কাছেই সমস্ত কিছু, আগ্নেয়াস্ত্র বলুন, বোম বলুন, এখনও অনেক কিছুই আছে। পুলিশ পারলে সেগুলো রিকভারি করার চেষ্টা করুক।